আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। ঢালিউডের অন্যতম আলোচিত নায়ক জায়েদ খান। কাজের চেয়ে নানা ইস্যুতে শিরোনামে থাকেন তিনি, কখনো ডিগবাজি দিয়ে, আবার কখনো তার পোশাকের শো দিয়ে। আলোচনায় যেন থাকতেই হবে এই চিত্রনায়ককে। এদিকে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও কম নয়, তিনিও তার বিতর্কিত সঞ্চালনের জন্য বেশ আলোচিত। অভিযোগ আছে এই অভিনেতা প্রায় তার অনুষ্ঠানে প্রশ্ন জিজ্ঞাসা করে অতিথিদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও তাই আলোচনায় এলেন এই দুজন। আপনি বুঝেন যে প্রতিবার আমার সাথে কথা বললে আপনি একটা কন্ট্রোভার্সিতে জড়ান, তারপর আপনি আমার সাথে কেন আসেন? সম্প্রতি জয়ের উপস্থাপনায় 13টি প্রশ্ন নামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ খান, আর সেখানেই তিনি উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে বেহায়া বলে বসলেন। শুধু জায়েদ খানই নয়, জয়ও জায়েদ খানকে পাল্টা বেহায়া আখ্যা দেন। এছাড়াও এই অনুষ্ঠানে জায়েদকে জয় প্রশ্ন করেন, অনেকে বলে জায়েদ খানকে ধৈর্য যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম। জায়েদ ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধৈর্য যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাই। এমন কথার উত্তরে জায়েদ বলেন, এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। আমি বলেছি পিটাইতে পারবো না, কারণ জয় ভাই চ্যানেলের ভেতরে থাকে, সুতরাং মারার সুযোগ নাই। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, সত্যি আসলে এরকম শুনেছেন? এরকম শুনছেন? অনেক। জবাবে জায়েদ বলেন, অনেকবার শুনেছি। আপনার আমার সেম কেস। আমারে যারা গালি দেয় তারা আপনারও গালি দেয়। অনেকেই তো আমাকে ফোন করে বলেছে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আমিও তো আর এক বেহায়া। নেটিজেনরা তাই জায়েদ খান ও জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ইট আর পাটকেলের সংঘর্ষ। ইতোমধ্যেই তাদের 25 সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। এমনকি অনেকে ওই ভিডিওটি ব্যক্তিগত পেজে শেয়ার করে মজার ছলে লিখেছেন নানান ক্যাপশনও। আসছে খুবই জটিল একটি সিনেমা, আমি সেটি জানি। সেই সিনেমা নিয়ে অন্যদিকে শিল্পী সমিতির নতুন কমিটির সাধারণ সম্পাদক ডিপজলের পদ স্থগিত প্রসঙ্গে জয় প্রশ্ন করলে জায়েদ খান ওই শোতে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে উদ্দেশ্য করে মন্তব্য করে জানান, উনি একটা বেহায়া নির্লজ্জ প্রকৃতির মহিলা। ডিপজল ভাই, মিশা ভাই, তারা কি ছেড়ে দিবে না তারা যুদ্ধে থাকবে? আপনার তো অনেক। এছাড়া ওনার মানসিক সমস্যা আছে, না হলে একটা পোস্ট কিংবা একটা চেয়ারের লোভে কেউ বারবার জোর করে ক্ষমতায় আসতে চায় না। উনিই বলতে পারবেন নিপুণের সাথে ওনার কি এত সখ্যতা। উনি একসময় আমার সাথে সখ্যতা ছিল, আমাকে দিয়ে প্রযোজক সমিতি অন্যায়গুলো করানোর চেষ্টা করেছে, এখন আমার নিপুণের উপর ভর করেছে। উনি কথা হচ্ছে কোনো সংগঠন সুস্থভাবে চালানো দেখতে পারে না, তাহলে সেখানে একটা উনি মামলা মোকদ্দমা ইন্ডাস্ট্রিতে এনেছে এই মোহাম্মদ হোসেন। এবং আজকে যা হচ্ছে পিছনে ওনার এই পরামর্শনের কারণে। উনি আসলে একা এসব কর্মকাণ্ড করেন না, ওনার পেছনে বড় কোনো শক্তি আছে। আর নিপুণের এসব কর্মকাণ্ডের শক্তি হচ্ছে সনি সিনেমা হলের মালিক বলে আমি মনে করি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।